24 ঘন্টার বেশি সময় পুলিশ হেফাজতে থেকেও তদন্তের কাজে কোনো রকম সহায়তাই করছেন না গোপাল কান্ডা। পুলিশ সূত্রে মিলেছে এমনই খবর। এমনকি এও জানা গিয়েছে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়ে তদন্তকারী আধিকারিকদের বিভ্রান্ত করার চেষ্টাও করছেন তিনি। তবে তথ্য গোপন করার তার সমস্ত চেষ্টা সত্ত্বেও তার 12 দিনের গোপন ডেরার হদিশ জানতে পেরেছে পুলিশ। গীতিকা আত্মহত্যার ঘটনায় 7ই আগস্ট কান্ডাকে একটি নোটিশ পাঠায় দিল্লি পুলিশ। নোটিশে কান্ডাকে বলা হয় তদন্তের কাজে সব রকমের সাহায্য করার জন্য। সেই মতো হাজিরা দেওয়ার কথাও ভেবেছিলেন তিনি, কিন্তু তাকে গ্রেফতার করা হতে পারে এমন ইঙ্গিত পেয়েই পালিয়ে যান কান্ডা। জানা গিয়েছে দিল্লি থেকে প্রথমে সিরসায় গিয়ে হাজির হন তিনি। সেখানে 3 দিন কাটিয়ে সেখান থেকে যান জয়পুর। সেখানে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন কান্ডা। পুলিশের নজর এড়াতে নিজের একটি মোবাইল সিম নেপালেও পাঠিয়ে দেন কান্ডা, যাতে নম্বর ট্র্যাক করতে গিয়ে তিনি নেপালে পালিয়েছেন বলে মনে করে পুলিশ। গোপন ডেরা থেকে একাধিকবার আগাম জামিনের আবেদনও জানান কান্ডা, তবে তা মঞ্জুর হয়নি। শুক্রবার তাঁর বিরুদ্ধে জারি করা হয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা। ওই দিনই গ্রেফতার করা হয় কান্ডার ভাই গোবিন্দ কান্ডাকেও। তিনি পুলিশকে জানান শিগগিরই আত্মসমর্পণ করবেন তার দাদা। অবশেষে শনিবার ভোর 4টে নাগাদ দিল্লির অশোক বিহার থানায় আত্মসমর্পণ করেন গোপাল কান্ডা। আত্মসমর্পণের পরেই তাকে গ্রেফতার করা হয়। 5ই আগস্ট আত্মহত্যা করেন দিল্লির বিমান সেবিকা গীতিকা শর্মা। সুইসাইড নোটে গীতিকা হরিয়ানার প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোপাল কান্ডা ও তার উড়ান সংস্থা MDLR এর আধিকারিক অরুণা চাড্ডার নাম লিখে যান। এরপর থেকেই আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গোপাল ও অরুণাকে খোঁজে পুলিশ। অরুণা আগেই পুলিশের জালে ধরা দিলেও কান্ডাকে গ্রেফতার করতে পুলিশকে অপেক্ষা করতে হয় পাক্কা 13 দিন। ABP আনন্দ।